বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা গত ক্লাসে প্লুরাল বহুবচনের আলোচনা করেছিলাম। আপনারা বলেন তো বহুবচন বানাতে হলে কি করতে হয়? আমরা বলেছিলাম এক বচনের সাথে কি করতে হবে? ওয়াও নুন অথবা মানে কি উনা অথবা ইনা। আর দ্বিবচন বানানোর জন্য কি বলেছিলাম? আনে আইনে। ওকে। আর বহুবচন যদি আমরা বলেছি নারীবাচক বহুবচন, যেটা রেগুলার বহুবচন, সেখানে কিভাবে বানাতে হবে? আতুন আতুন আতিন, আতুন আতিন, এতটুকুই তো বলছিলাম, তাই না? এবার আমরা এই আয়াতগুলো গত ক্লাসে আমরা বলেছিলাম, আমরা আবার একটু শুধু একটা সামারি আলোচনায় যাই। ওয়া মানে কি বলছিলাম? নাকসিন, বলেন না কেন? বলতে হবে তো। নাকসিন মানে কি? নোকসান, তাই না? লোকসান বা নোকসান। মিন আল আমওয়াল মানে কি? হ্যাঁ, আপনি গত ক্লাসে ছিলেন না, এই জন্য আবার শুরু থেকে শুরু করলাম। সম্পদ। ওয়া এবং আল আনফুস মানে কি? নফস সমূহ, নফস সমূহ। নফস মানে কি? প্রাণ। নফস মানে প্রাণ। নফস মানে কি? প্রাণ, প্রাণ। ওয়া এবং সামারাত, ফল সমূহ, এগুলোর। আমরা সূরা আল মুমিনুনের প্রথম 10টা আয়াত এখানে গত ক্লাসে আমরা দেখছিলাম, মনে আছে নাকি? ওকে, তাহলে আজকে আমরা পড়ি। কদ মানে অবশ্যই। কদ মানে কি? আফলাহা মানে হচ্ছে সফল হয়েছে। আফলাহা মানে কি? আফলাহ শব্দটি আসে ফালাহুন থেকে। ফালাহ মানে কি? আমরা হাইয়া আলাল ফালাহ পড়ি না? ফালাহ মানে কি? সফলতা, কল্যাণ। ফালাহ মানে সফলতা, কল্যাণ। সেখান থেকে সে কদ আফলাহা, অবশ্যই সফল বা কল্যাণ প্রাপ্ত হয়েছে। কারা? আল মুমিনুন। কারা? মুমিনরা। মুমিনুনটা কয় বচন বলেন তো? মুমিন শব্দের বহুবচন কি? কারণ সবাই বলতে হবে কি দিয়ে এসছে? বহুবচন হয়েছে ওয়া নুন দিয়ে। এখানে বহুবচন আছে। এরপরে আয়াতটা হলো আল্লাযীনা মানে কি? এটা একটা বহুবচন। এটা এক বচন হচ্ছে আল্লাযী। আল্লাযী এর বহুবচন কি? আমরা বলেছি উনা বা ইনা। এই যে আল্লাযীনা, ইনা, ইনা দিয়ে এটা বহুবচন হয়েছে। হোম মানে তারা। হোম মানে কি? এটা বহুবচন হচ্ছে হুয়ার। এটা আমরা এখনো পড়িনি না? পড়ছিলাম? পড়েছি না? হুয়া, হুমা, হোম পড়েছেন না? তাইলে হোম কিসের বহুবচন? হুয়া এর বহুবচন। হোম হুয়া এর বহুবচন। তাইলে অর্থ কি দাঁড়ালো? আল্লাযীনা যারা, হোম তারা, ফি মানে মধ্যে, ফি মানে কি? সলাতিহিম, সলাত এবং হিম, এক্স্যাক্টলি। হোম এবং হিম দুইটা মানে তারা, তাদের। হ্যাঁ, হোম বা হিম, তারা তাদের। হোম মানে হচ্ছে তারা, হোম মানে কি? আর হিম মানে তাদের। পার্থক্যটা খেয়াল করেছেন? হোম মানে কি? হিম মানে? পার্থক্য কি? একটা হচ্ছে অ্যাক্টিভ, আর একটা কি প্যাসিভ বা পজেসিভ, কর্তৃবাচক এবং কর্মবাচক। কোথায়? কারণ ওইখানে মুনাফিকদের আলোচনা করা হয়েছে, আর এখানে আলোচনা করেছে কাদের? যদি বলতো আল্লাযীনা হুম, না, যদি ওইখানে বলতো আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। খেয়াল করবেন, খুব সুখে, এত জটিল ইস্যুতে আমি যেতে চাচ্ছিলাম না এখন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য কি? ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। খেয়াল করবেন, এটা খুব সূক্ষ্ম একটা জিনিস, আপনাদের কাজে লাগবে। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। আচ্ছা, আল্লাযীনা মানে ফা তাইলে, ওয়াইলুন মানে ধ্বংস, লি জন্যে, মুসল্লিন মানে মুসল্লিদের, মুসল্লিদের জন্য কি? ধ্বংস। আল্লাযীনা যারা, হোম তারা, আন সম্পর্কে, সলাতিহিম
তাদের নামাজ সম্পর্কে খেয়াল করবেন, তাদের নামাজ সম্পর্কে কি তারা সাহু এর বহুবচন সাহুন কি দিয়ে বহুবচন করা হলো? ওয়ানুন দিয়ে বহুবচন করা হলো না? উ না ই না। সাহুন মানে সেজদায় সাহু দেই না আমরা? সাহু মানে কি? ভুল। অথবা উদাসীন, উদাসীন থাকার কারণে তো ভুল হয়েছে। তাহলে উদাসীনতার যারা তারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, তাদের নামাজ সম্পর্কে কি? তার মানে হচ্ছে ঠিক মতো নামাজ পড়ে না, সময় মতো তারা নামাজ পড়ে না, সময় মতো তারা নামাজ আদায় করে না। যদি বলতো আল্লাযীনাহুম ফি সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ভিতরে থাকা অবস্থায় উদাসীন, তাহলে আমাদের উপায় ছিল? আচ্ছা বলেন তো, নামাজের মধ্যে ভিতরে থেকে আমরা উদাসীন হই, এরকম ঘটনা ঘটে না? এখন যদি আল্লাহ বলতেন আল্লাযীনাহুম ফি সলাতিহিম সাহুন, এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোটি কোটি বার ধন্যবাদ দেওয়া দরকার যে আল্লাহ তুমি অনুগ্রহ করে ফি বলো নাই, ফি বললেই তো আমরা শেষ। শুধু একটা শব্দ আন এবং ফি এর পার্থক্য দেখেছেন কিভাবে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বাঁচিয়ে দিলেন? লুক এট দ্য কোরআন, দিস ইজ দ্য মিরাকল অফ দ্য কোরআন। এটা হচ্ছে কোরআনের মিরাকল, এটা হচ্ছে আল্লাহর মওজা। একটা শব্দের মাধ্যমে একটা জাতি কি পুরা বেঁচে গেল, এই আমরা যে বেঁচে গেলাম আমাদের মতো। নাহলে আল্লাযীনাহুম ফি সলাতিহিম সাহুন হলেও তো ওয়াইল দোজখে সব নামাজিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজ পড়তে গিয়ে সুজদা দিয়েছেন না? পরিস্থিতি কি দেখেন। আর এখানে এখানে আলোচনা করা হয়েছে কাদের ব্যাপারে? ঈমানদারদের। তাদের ঈমান, নামাজের মধ্যে তারা কি বিনয়ী, নামাজের মধ্যে তারা বিনয়ী, কিন্তু নামাজে তাদের ভুল হতেই পারে। নামাজের ব্যাপারে তারা উদাসীন না, নামাজ পড়তে তারা গিয়েছে কিন্তু ওইখানে তাদের কি ভুল হয়েছে, ততটুকু আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু এটা হলো মুনাফিকদের আলোচনা, এই জন্য ওইখানে আন। আচ্ছা, হুম তারা, ফি সলাতিহিম তাদের, খাশিউন আমরা কিন্তু বহুবচন শিখছি। কি শিখছি? বহুবচন। এখানে খাশিউন শব্দটি হচ্ছে খাশি এর বহুবচন ও না দিয়ে। খাশি শব্দটি এসে খুশু থেকে, খুশু মানে কি? বিনয়। সে নামাজের ক্ষেত্রে কি বিনয়ী, নামাজে যখন দাঁড়ায় তখনই সে কি কিভাবে দাঁড়ায়? বিনয় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন তিনি কি হতেন? একটু সামনের দিকে ঝুঁকে দাঁড়াতেন। সালাতের ক্ষেত্রে কি খুব বিনয়ী। এটা তারা নামাজের ক্ষেত্রে। ওয়া এবং আল্লাযীনা হুম আন আল্লাগবি, আল্লাগবি মানে হচ্ছে, আল্লাগবি মানে হচ্ছে অপ্রয়োজনীয় সব কিছু, শুধু কথাই না, অপ্রয়োজনীয় কি কথা এবং কাজ, অপ্রয়োজনীয় কথা এবং কাজ, এগুলো সব কিছুই কি, এগুলো সব কিছুকে আরবিতে কোরআনের ভাষায় লাগুন বলা হয়। তারপরে হলো মুরিদুন ওয়াউনুন, ওয়াউনুন মানে কি? বহুবচন। মুরিদ মানে মুখ ফিরিয়ে নেয়। ওয়া এবং বলবেন, আপনারা বলবেন, ওয়া এতবার বললে তো আপনাদের মুখস্থ হয়ে গেল শব্দটা। ওয়া মানে কি? আল্লাযীনা হুম, লি এবং যাকাত। লি মানে কি? জন্য। বলেন, মুখে মুখে বলবেন আমার সাথে, কারণ তাইলে আপনার শব্দ মুখস্থ হয়ে যাচ্ছে। লি মানে কি? যাকাত, যাকাত, যাকাতের জন্য তারা কি? ফাইলুন শব্দটি এসে ফাইল থেকে। ফাইল মানে কর্তা, ক্রিয়াশীল, ক্রিয়াশীল অথবা কর্তা অথবা যিনি কর্মরত, ঠিক আছে? এর বহুবচন কি? ফাইলুন। অর্থাৎ তারা যাকাতের ক্ষেত্রে কি তারা সক্রিয়, ক্রিয়াশীল। আচ্ছা, ওয়া আল্লাযীনা হুম, হুম এর এক বচন কি? হুয়া। হুম এর এক বচন কি? হুয়া। তাইলে যারা লি ফুরুজিহিম, তিনটা শব্দ। লি মানে কি? লি। ফারাজুন শব্দের বহুবচন হচ্ছে ফুরুজুন। ফারাজুন মানে হচ্ছে লজ্জাস্থান, প্রাইভেট পার্টস। ফারাজুন মানে কি? প্রাইভেট পার্ট। এর বহুবচন হচ্ছে ফুরুজ, এটা বহুবচন। আমরা কয় রকম বহুবচন বলছিলাম বলেন তো? দুই রকম বহুবচন বলছিলাম। একটা হচ্ছে কি নিয়মিত, আর একটা অনিয়মিত। অনিয়মিতর নাম, আরবি নাম কি বলেছিলাম? তাকসির বা মুকাসসার বলেছিলাম। কি বলেছিলাম? জমা, বলেন তো? জমা সালেম, জমা মুকাসসার। জমা সালেম, যেটা জমা সালেম ওইটা কিভাবে হবে? ওয়ানুন ইয়ানুন অথবা আলিফতা, আলিফতা মানে আতুন আতিন। আর যেটা
অনিয়মিত অর্থাৎ মুকাসসার, ওইটার তো কোনো সূত্র নাই, ওইটা আমরা অনেকগুলো স্তম্ভ দেই, যেমন এই যে ফুরুজুন, তার মধ্যে কি ফুরুজুন, এরকম যেমন ধরেন আপনি আরেকটা শব্দ, এটা খেয়াল রাখতে হবে, যেমন ইলমুন মানে কি, ইলম মানে কি, এটার বহুবচন হচ্ছে উলুমুন, ফুরুজুনের মতোই না, ফুরুজুন উলুমুন, বুঝতে পেরেছেন না? এইরকম শব্দ আছে, এটা আমরা এখন এটা ওইদিকে যাচ্ছি না। হাফেজুন, হাফেজ মানে যে কি করে, হেফাজত করে, যে হেফাজত করে তাকে কি বলে? এই জন্য কোরআন যে হেফাজত করে তাকে কি বলে? কোরআন হাফেজ বলে না, হাফেজে কোরআন, এই হচ্ছে হাফেজ। এর বহুবচন হচ্ছে হাফেজুন, তারা তাদের লজ্জাস্থানগুলোকে কি করে? ইল্লা মানে ছাড়া, ব্যতীত, ইল্লা ব্যতীত, আলা মানে উপরে, আলা মানে কি? আজওয়াজি এবং হিম। আজওয়াজ শব্দটি জাওজুনের বহুবচন, জাওজুন মানে হচ্ছে স্ত্রী, স্পাউস, স্ত্রী, এই অর্থেই কোরআনে এই শব্দটি জাওজুন সাধারণত স্ত্রী অর্থেই এসেছে, যদি কাউন্টার পার্ট বোঝায়, আর নাইলে এটা জোড়া অর্থে ব্যবহৃত হয়েছে। এর বহুবচন হচ্ছে আজওয়াজ, এর বহুবচন কি? আজওয়াজ। যেমন ফেল শব্দের বহুবচন হচ্ছে আফআল, যেমন জাওজুনের বহুবচন কি? আজওয়াজ, যেমন ফেলের বহুবচন কি? আফআল। মনে রাখতে হবে যে সাধারণত আলিফ লাম না দেখলে শেষে দুই পেশ হবে, সাধারণত এটা নিয়ম। ওকে, এর তাইলে কি হলো? তারা আও আলা আজওয়াজিহিম, অথবা তাদের, তবে তাদের স্ত্রীদের বা সঙ্গীদের উপর ছাড়া, আও অথবা মা, যা, মা মানে কি? মালাকাত, মালিক হয়েছে, মালাকাত মানে কি? আইমান এবং হুম দুটো শব্দ। আইমান শব্দটি ইয়ামিনের বহুবচন, ইয়ামিনের বহুবচন কি? আইমান। ইয়ামিন মানে কি? ডান হাত, ইয়ামিন মানে কি? ডান হাত, এর বহুবচন হচ্ছে আইমান, বুঝতে পেরেছেন? আগের যুগের লোকেরা যেহেতু ইয়ামিন মানে শপথ, ইয়ামিন মানে কি? শপথ। আগের যুগের লোকেরা না, এখন আরো আমরা যদি কারোর সাথে শপথ করি তাহলে ডান হাতের উপর কি রাখি? হাতের উপর হাত রেখে আমরা শপথ করি না? এই ডান হাতের উপর হাত রেখে শপথ করতো, এই জন্যে ইয়ামিন মানে হচ্ছে শপথ। আসলে ইয়ামিন মানে কি? ডান, আসলে ইয়ামিন মানে কি? ডান। তাহলে তাদের ডান হাত, তাদের হোম মানে তাদের ডান হাত সমূহ যাদের মালিকানা গ্রহণ করেছে, মালিকানা নিয়েছে, এই দুই, তাহলে কয়টা ক্যাটাগরি? একটা হলো স্বাধীনা স্ত্রী, আর একটা হলো পরাধীন স্ত্রী। পরাধীন কি? এটা খেয়াল রাখবেন যে একটাই বিধান, স্বামী স্ত্রী সুলভ আচরণের বিধান একটাই কি ইসলামে, সেটা হলো বিয়ে, আর কোনো উপায় নাই। আচ্ছা, হ্যাঁ, আমরা এর আগে আমরা এই কথা বলেছিলাম, হ্যাঁ, এর আগে আমরা বলছিলাম যদি হরফে জার তার আগে আসে তাহলে কি হয়? হোমটা হিমে পরিণত হয়ে যায়। এই যে আলা হরফে জার, আজওয়াজিহিম এখানে হয়েছে, আর আই এখানে তো হরফে জার না, এখানে তো হরফে জার নাই। যদি যেমন বিহিম, আলাইহিম এই রকম যখন হয়, তাও সবগুলো না, এটা একটা চ্যাপ্টার আছে আমাদের, ওই জায়গায় আমরা বিস্তারিত এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ফা তাহলে, ইন্না নিশ্চয়ই, হোম তারা, তাহলে নিশ্চয়ই তারা। ফা মানে কি বললাম? ফা, ফা, তাইলে ফা মানে কি বলছি? তাহলে, তবে, অতএব, ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফালিয়াবুদু রাব্বা, এই যে ফা, ফা মানে কি বলছি? তাহলে, সুতরাং ইংরেজিতে সো, দেয়ারফর, এটা বোঝানোর জন্য আরবিতে ফা ব্যবহৃত হয়। ক্লিয়ার? ফাওয়াইল, আচ্ছা, তাইলে ফা তাহলে ইন্না নিশ্চয়, হোম তারা, গায়রু নয়, কি নয়? মালুমিন। মূলত শব্দটা মালুম, মূল শব্দটা কি? মালুম মানে নিন্দিত, এর বহুবচন কি? মালুমুন। কিন্তু কেন মালুমিন? ওই যে ইনা, উনা, এখানে কি আকারে আছে? ইনা, এই গায়রু এর কারণে এখানে ইনা হয়েছে, আর নাহলে এটা কি ছিল? উনা ছিল। ফাইন্নাহুম গায়রু মালুমিন। ফা মান যে, এবতাগা চায়, ওয়ারা বাইরে, জালিকা এর বাইরে, যে দুইটা বলা হলো, ইদার ইউ শুড ম্যারি দি ফ্রি ওমেন or the bonds woman or slave woman, either you will marry, again look at the word marry, তোমরা
হয় স্বাধীন অথবা পরাধীন নারীদেরকে বিয়ে করবে এবং তাদের সাথে ইউ ক্যান হ্যাভ ইউর ম্যারিটাল রিলেশন, দেয়ার ইজ নো আদার ওয়ে। ফা তাইলে উলাইকা, উহারাই। উলাইকা কিসের বহুবচন? আপনারা পড়ছেন এই যে জালিকা, জালিকা উলাইকা, আর হাদা হা উলাই, হাদা হাদিহি হা উলাই, জালিকা তিলকা। বলেন তো, মনে করেন আবার, হাদা জালিকা তিলকা উলাইকা। বলেন তো, হাদা হাদিহি হা উলাই, বলেন জালিকা তিলকা উলাইকা, হাদা হাদিহি হা উলাই, জালিকা তিলকা উলাইকা, হাদা হাদিহি হা উলাই, জালিকা তিলকা উলাইকা। উলাইকা এর অর্থ কি? এক বচন কি? এক বচন কি? জালিকা। উলাইকা এর এক বচন কি? জালিকা কি পুরুষবাচক না নারীবাচক? পুরুষবাচক। জালিকা কি? আর নারীবাচক হচ্ছে তিলকা। নারীবাচক কি? আর জালিকা পুরুষবাচক, বহুবচন উলাইকা। এটাই হলো ফা উলাইকা। তাহলে উহারাই, উহারা কারা? এই যে যারা এর বাইরে বিভিন্ন চ্যানেল খোঁজে, তারা হচ্ছে হোম, তারাই আল আদুন, সীমালঙ্ঘনকারী। আমরা আদুন শব্দটা ওয়াও নুন থাকার কারণে কি বুঝতে পারলাম? বহুবচন। ওকে, ওয়া আল্লাযিনা হোম লি আমানাতি এবং হিম। খেয়াল করবেন, এই তো মাশাআল্লাহ, আমানাত এটা কিসের বহুবচন বলেন তো? কিসের বহুবচন? আমানাতুন। এই যে আমানা, এই তাটা বাদ দিয়ে একটা আলিফ এবং লম্বা টানা হলো না? আমানাতি হিম। এবার কেন হিম হয়েছে বুঝতে পেরেছেন? ওই যে লি, লামজের লি হরফে জ্বর এসছে। তাদের আমানতের ক্ষেত্রে তারা ওয়া এবং আহাদি প্রতিশ্রুতি। ওয়াদা মানে কি? ওয়াদা করা, বাংলায় ওয়াদা মানে কি? এক্স্যাক্টলি। আর আহাদুর মানেও কি? প্রতিশ্রুতি। তবে এই দুইটা প্রতিশ্রুতির মধ্যে পার্থক্য হলো, এটা হলো দ্বিপাক্ষিক আর এটা হলো ওয়ান পাক্ষিক, তাই না? দ্বিপাক্ষিক মানে আপনিও চুক্তি করলেন, আপনিও প্রতিশ্রুতি দিলেন, আমিও প্রতিশ্রুতি, এটাকে বলে আহাদি। আর ওয়াদা তো একাই নিজে নিজেই কিছু কয়ে যাওয়া, এটা বলে ওয়াদা। আর যদি এটা একেবারে সিলগালা লিখিত হয় তাহলে ওটার নাম হলো মিসাক। কোরআনে অনেক ধরনের, হ্যাঁ এগ্রিমেন্ট, এক্স্যাক্টলি এগ্রিমেন্ট, হ্যাঁ মিসাকুন, হ্যাঁ এগুলো অনেক ধরনের বক্তব্য আছে কোরআনে, আমরা এগুলো পড়বো পরে ইনশাআল্লাহ। আমানাতিহিম, ওয়া এবং আহদিহিম, তাদের প্রতিশ্রুতিগুলি তারা কি করে? রাউন, রাউন মানে এগুলোকে রক্ষণাকারী, রক্ষক, এগুলো রক্ষণাবেক্ষণ তারা করে। রা এবং রাই এবং ওয়াও নুন দিয়ে বহুবচন করা হলো, তাই না? এইটা কুল্লুকুম, আপনারা একটা হাদিস শুনেছেন কিনা? কুল্লুকুম রাইন, শুনেননি হাদিস? কুল্লুকুম রাইন, এই যে তোমরা প্রত্যেকেই কি মেষ চালক, রাখাল, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। অতএব তারা তাদের আমানত এবং প্রতিশ্রুতির ক্ষেত্রে তারা কি? দায়িত্বশীল। বুঝতে পেরেছেন? ওয়া আল্লাযিনা, বলেন না, বলতে হবে আমাকে, আমাকে দিয়ে বলেন, আপনার মুখে আনেন শব্দগুলো। হোম আলা সলাওয়াতিহিম, এক্স্যাক্টলি সালাত সমূহ, সলাওয়াত তো সালাত না তো, সলাওয়াতিহিম, তারা কি করে? ইউহাফিজুন। এই ওয়াও নুন দিয়ে বহুবচন বানানো হয়েছে। এতক্ষণ যে জাতীয় বহুবচন দেখেছেন এটা একটু ভিন্ন টাইপের বহুবচন, এটা হচ্ছে ফাইলের বহুবচন। এটা কিসের বহুবচন? ফাইলের, এক্স্যাক্টলি। তারা এটা করে, তারা এটা কি করে? তারা এটাকে রক্ষা করে, তারা তাদের সালাতের ক্ষেত্রে তারা এই রক্ষাটা করে। এখানে মানে অনেক মিরাকুলাস অ্যাসপেক্ট আছে কোরআনে, আমি সেদিকে যাইলে পুরো আলোচনা যেতে পারবো না। উলাইকা, ওয়ারাই কি? হোম ওয়ারিসুন, ওয়ারিস শব্দ শোনেন নাই? যিনি ওয়ারিসের মালিক হন তাকে কি বলে? ওয়ারিস। ওয়ারিসুন মানে কি? ওয়ারিসদার, উত্তরাধিকারী। এর বহুবচন ওয়ারিসুন, এরাই উত্তরাধিকারী।
আল্লাযীনা যারা, ইয়ারিসুনা তারা উত্তরাধিকারী হবে। ইয়ারিসুনা কি থেকে এসছে? এই যে ওয়ারাসা, ওয়ারাসা ইয়ারিসু, এখান থেকে হচ্ছে ওয়ারিস। উত্তরাধিকারী হবে কিসের? আল ফিরদাউসা। কিসের উত্তরাধিকারী হবে? উত্তরাধিকারী হতে হবে ফেরদাউসের। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু সিররুল জান্নাহ। আল্লাহর কাছে জান্নাত চাইতে হলে কোনটা চাইতে হবে? ফেরদাউস, কারণ এটা জান্নাতের শ্রেষ্ঠতম জায়গা। এই শ্রেষ্ঠতম জায়গা এই যোগ্যতাগুলো পাইলেই। হোম তারা, ফি হা তার মধ্যে, খালেদুন ওয়াও নুন দিয়ে আবার বহুবচন। তাহলে আমরা এখানে কি পরিমাণ বহুবচন দেখেছি দেখেন। আচ্ছা, এখন আপনারা যদি সূরা আল মুমিনুন প্রথম 10টা আয়াত পড়েন তাহলে অর্থ বুঝবেন না। যারা যারা তারা হাত তোলেন, যারা বুঝবেন না, আপনারা বুঝবেন না। হ্যাঁ, 100% বুঝবেন না। আচ্ছা, 80% বুঝবেন যারা তারা হাত তোলেন। 80% যারা বুঝবেন তারা হাত তোলেন। আচ্ছা, 100% যারা বুঝবেন তারা হাত তোলেন তো। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, আমি তাহলে কি আরেকবার বলবো সবগুলো অর্থ? ওকে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। কদ মানে অবশ্যই, কদ মানে কি? আফলাহা সফল হয়েছে, আল মুমিনুন মুমিনরা, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। আল্লাযীনা যারা, হুম তারা, ফি মধ্যে, সলাতিহিম তাদের নামাজে, খাশিউন বিনয়ী যারা তাদের নামাজে কি? বিনয়ী। আল্লাযীনা যারা, হুম তারা, ফি সলাতিহিম তাদের নামাজের মধ্যে, খাশিউন বিনয়ী। এই লাইনটা বুঝেন নাই যারা তারা হাত তোলেন। এই লাইনটা মাশাআল্লাহ। তাহলে সবাই আপনি না, আপনার সামনে, হ্যাঁ সবগুলো বুঝেছেন না? আলহামদুলিল্লাহ। আপনার এমনি শব্দগুলো পরিচিত মনে হচ্ছে কিনা? আমরা নামাজের ব্যাপারে বলি না যে খুশু খুজু লাগবে, শুনেন কিনা এটা? এই শব্দ শুনেছেন কিনা? এই খুশু যে বলি আমরা না, খুশু, এই তো হলো খুশু। এখান থেকেই কি খাশিয়া, যার মধ্যে খুশু আছে তাকে কি বলে? খাশিয়া। যার মধ্যে খুশু আছে তাকে বলে খাশিয়া, তাই না? যার মধ্যে সবর আছে তাকে বলে সাবির। যিনি সত্য কথা বলেন তাকে বলে সাদিক। যিনি রোজা রাখেন তাকে বলে সায়েম। এই একে স্টাইল। এটা আমাদের আলাদা আলাদা আলোচনার ইস্যু। ওয়া এবং আল্লাযীনা, হুম তারা, আন সম্পর্কে। আন মানে কি? আন মানে আল্লাহ মানে হচ্ছে বলছিলাম বেহুদা জিনিস, অপ্রয়োজনীয় জিনিস, অনর্থক জিনিস। মুরিদুন বিরত থাকে। মুরিদুন মানে কি? বিরত থাকা, মুখ ফিরিয়ে নিয়েছে, বিমুখ। মুরিদুন মানে কি? বিমুখ। আবার বলি, ওয়া এবং আল্লাযীনা যারা, হুম তারা, আন সম্পর্কে, আনিল লাগউই অপ্রয়োজনীয় কথা কাজ, মুরিদুন বিমুখ। মুরিদুন মানে কি? বিমুখ।